হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তার গ্রামের নাম নিনাওয়া নামক গ্রাম। ওই গ্রামে তার জন্ম হয়েছে। ওই এলাকার মানুষেরা বিভিন্নভাবে গাছের পূজা করত, মূর্তির পূজা করত। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন যে তোমরা এগুলি বাদ দিয়ে দাও, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো। তার কারণ হলো আল্লাহ একজন, তিনি সব কিছু করতে পারেন। সুতরাং তোমরা সব পূজা বাদ দিয়ে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করে নাও। যদি তোমরা নিতে পারো তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। কিন্তু জাতির লোকেরা আল্লাহর নবী হযরত ইউনূসের কথা তো মানেই নাই, বরং তাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলেন, তাকে গালিগালাজ করলেন। পক্ষান্তরে ফলাফল কি আসলে এবার দেখেন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন, তোমরা তো আমাকে মেনে না নিলে, আল্লাহকেও মানলে না, তোমরা অপেক্ষা করো, আগামী 3 দিনের ভিতরে তোমাদের এই অঞ্চলের ভিতরে বিপদ আসবে, গজব আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জঙ্গলের দিকে চলে গেলেন, নিরাপদ আশ্রয় স্থান নেওয়ার জন্য চলে গেলেন। এইদিকে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, কিন্তু কোনো বিপদ আসে না। সে সময়কার নিয়ম হলো কেউ যদি কোনো কথা বলে সেইটা যদি না হয় তাকে মিথ্যা প্রতিপন্ন মনে করে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি তো বলেছিলাম 3 দিন পরে বিপদ আসবে, কিন্তু বিপদটা আসলো না। বরং এখন তো দেখা যাবে আমি যদি জাতির লোকদের কাছে যাই, আমার গ্রামের মানুষের কাছে যদি যাই, আমাকে মিথ্যা প্রতিপন্ন মনে করে আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারবে। অতএব আর বাড়িতে আমি যেতে চাই না। নিজের গ্রাম ছাড়লেন, নিজের বাড়ি ছাড়লেন, সব কিছু ছেড়ে অন্য আরেকটা রাষ্ট্রের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। হঠাৎ করে পথিমধ্যে বিশাল বড় একটা নদী পার হবে কেমনে, পার হওয়ার মতো কোনো কায়দা নাই। লক্ষ্য করে দেখলেন একটা নৌকা, সেই নৌকার উপরে উঠলেন। নৌকার ভারসাম্য ঠিক না, এমন একটা নৌকায় উঠলেন, লোকজন বেশি হয়ে গেছে। এই নৌকা চলতে চলতে নদীর মাঝ পথে যখন চলে গেল, এমন একটা ঝড় উঠে গেছে, বিশাল একটা ঝড়। এই ঝড়ের কবলে নৌকার আরোহী যারা আছে সবাই টলমলো অবস্থায়। এখন ওই নৌকার ভিতরে যারা আছে সবাই পরামর্শ করলেন, আমাদের ভিতর থেকে একজন যাত্রীকে নদীতে ফেলে দেওয়া লাগবে, নইলে আমরা সবাই নদীতে পড়ে যাব, মারা যাব। কাকে ফেলে দেওয়া যায়? কে পানিতে পড়বে, কে ইচ্ছাকৃতভাবে মারা যাবে, কেউ তো রাজি হয় না। এক পর্যায়ে ওখানে একজন মুরব্বী ছিল, সে বলল, আমরা এখন লটারি করব, এই লটারির ভিতরে যার নামটা আসবে তাকে আমরা নদীতে ফেলে দিব। এইবার সবার সিদ্ধান্ত অনুযায়ী লটারি করলেন নৌকার উপরে। লটারি সবার নামটা ভিতরে ঢুকায় দিয়েছেন। প্রথমবার লটারিতে যার নামটা উঠে চলে আসলো তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস নবীর নাম যখন চলে আসলো, নৌকার মানুষেরা ইউনূস নবীকে দেখার পরে অবাক হয়ে গেলেন। এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা যুবককে কেমনে নদীতে ফেলে দেওয়া যায়? সকলের মনের ভিতরে ভালোবাসা জন্ম নিল, সবাই মায়ায় পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন, ফেলে দিতে পারলেন না। প্রথমবার লটারি করলেন, ইউনূস নবীর নাম আসলো। আবার লটারি করলেন, অন্য কারো নাম আসে না, যার নাম আসে তিনিই হচ্ছেন ইউনূস। তৃতীয়বার আবার লটারি করলেন, তারা চেষ্টা করছেন ইউনূসকে ফেলে দিবে না, তারা চেষ্টা করছেন অন্য কাউকে ফেলে দিবেন। এজন্য 1 বার নয়, 2 বার নয়, 3বার লটারি করলেন। অবশেষে দেখা গেল তৃতীয়বার যার নামটা উঠে এসেছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর ইউনূস। এইবার সবার সিদ্ধান্ত হয়ে গেল, যেহেতু বারবার ইউনূস নবীর নাম আছে, ইউনূস নবীর নাম উঠে আসে, অতএব ইউনূসকে এই মুহূর্তে নদী থেকে ফেলে দেওয়া হবে। সবাই সিদ্ধান্ত নেওয়ার পরে ইউনূস নবীকে ধাক্কা মেরে নৌকা থেকে নদীতে ফেলে দিলেন। ইউনূস নবী নদীতে পড়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা মাছকে বললেন, মাছ যাও যাও চলে যাও, আমার পয়গাম্বর ইউনুসকে রক্ষা করা লাগবে, যাও তোমার পেটের ভিতরে তাকে উঠায় নাও। এইবার বিশাল বড় মাছ যখন চলে আসলো, আসার পরে মাছের মুখটা হা করলেন, ইউনুস নবী ওই মাছের পেটের ভিতরে ঢুকে গেলেন। কিতাবের ভিতরে এসেছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার অন্ধকারের নাম হচ্ছে রাতের অন্ধকার, 2 নাম্বার অন্ধকার মাছের পেটের অন্ধকার, 3 নাম্বারে অন্ধকার আমার ভাইরা 3 নাম্বার সমুদ্রের যে তলদেশে তলদেশের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় পেয়েছিলেন। মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, 1 নয় 2 নয়, টানা 40 দিন মাছের পেটের ভিতরে থাকলেন। কিন্তু মাছের পেটের ভিতরে থাকলে হবে কি, ওই মাছের পেটের ভিতরেও যিনি রক্ষা করেছেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ হেফাজত করেছেন। মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় সেখান থেকে আল্লাহ জীবিত রেখেছেন। সেখান থেকে আবার ইউনুসকে আবার জমিনে পাঠায় দিলেন। তো আল্লাহর পয়গম্বরেরা বিপদে ছিল, সাহাবায়ে কেরামরা বিপদে পড়েছিল, আর আমি আপনি শুধুমাত্র বললাম আমরা ঈমান এনেছি। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধু ঈমান আনলাম এ বলেই মনে হয় আল্লাহ ছেড়ে দিবে না। ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে ছাড়বেন না। পরীক্ষা আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে, সবার জীবনে পরীক্ষা আসবে। কারণ যদি ঈমান থাকে, যার ভিতরে ঈমান আছে, ওই ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করবেন। যার ঈমান নাই তার কোনো পরীক্ষা নাই। আর পরীক্ষা না দিলে ছাত্র ভালো না খারাপ এটা বোঝা যায় না। এজন্য পরীক্ষার দরকার। কি বলেন আপনারা? ক্লাসে যদি পরীক্ষা না থাকে, ওই ক্লাসে দেখবেন ছাত্রছাত্রী উপস্থিতি হবে না, কারণ তারা ভাববে যে ক্লাসে পরীক্ষা নাই সেখানে ক্লাস করে কি লাভ। অতএব পরীক্ষা থাকতে হবে। আর এটা ইমানদারদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা। আপনারা নাম শুনেছেন, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ি কিন্তু মক্কাতে নয়, গিফার গোত্রে, অনেক দূরে। রাসূলের মহব্বতে ভালোবাসায় মক্কার জমিনে এসেছেন। রাসূলকে কোনোদিন দেখে নাই, কিন্তু তার মনে চায় আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। এই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার জমিনে পদার্পণ করলেন, আসলেন, আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন কোথাও তো আল্লাহর নবীকে দেখা যায় না। এমন সময় আমার রাসূলের সে সময় গোপন তথ্য যিনি প্রদান করতেন, তিনার নাম হচ্ছে হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এইবার আবু যার গিফারির দেখা হয়ে গেল। আবু যার গিফারি ডাক দিয়ে বলেন, আপনি মনে হয় মক্কার মানুষ, আপনাকে দেখে আমি চিনতে পেরেছি। আপনি কি দয়া করে বলবেন এই মক্কার জমিনে একজন নবী আছে, যেই নবী সত্যের নবী, দিন ইসলামের নবী, ইসলাম ধর্মের নবী, তার সাথে আমি একটু দেখা করতে চাই, এমনকি তার হাতে হাত রেখে আমি একটু মুসলমান হতে চাই, কালেমা গ্রহণ করতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ যুবক, তুমি কোথা থেকে এসেছো? বলে আমি গিফার গোত্র থেকে এসেছি। তুমি যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলতে যেও না। এই মুহূর্তে মক্কার জমিনে কালেমা উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলার মতো তেমন কোনো পরিবেশ নাই। তার কারণ মক্কার জমিনে যারাই কালেমা পড়ে তাদের উপরে জুলুম নির্যাতন হয়, তাদের উপরে আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা আক্রমণ করা শুরু করে। অতএব আপনি যা বলেছেন আর দ্বিতীয়বার বলতে যায়েন না। এইবার আলী বললেন, আমি সামনের দিকে হাঁটবো, আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। হযরতে আলী আল্লাহর নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর, এই যে একটা যুবক এসেছে সেই গিফার গোত্র থেকে, আপনার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করতে চায়, ঈমান আনয়ন করতে চায়। এইবার আল্লাহর নবী আবু যার গিফারিকে কালেমা গ্রহণ করে মুসলমান বানাই দিলেন। তিনি মুসলমান হয়ে গেলেন।
মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজি ডাকতে বলেন, ও আবু জার, তুমি তো কালেমা গ্রহণ করলে, তুমি তো মুসলমান হয়ে গেলে, তবে এই মুহূর্তে তোমাকে আমি বললাম এই কালেমা কারো কাছে প্রকাশ করবা না, গোপন রাখবা। খবরদার খবরদার, যদি মক্কার কোনো কাফের বেঈমান এমনকি আবু জেহেলেরা যদি জানতে পারে, তোমার উপরে জুলুম এবং নির্যাতন কিন্তু তারা শুরু করে দিবে। তুমি যাও, গোপনে গোপনে নামাজ পড়বা, গোপনে গোপনে জিকির করবা, গোপনে দিনের প্রচার করবা। এখন আমাদের মক্কার জমিনে দিন প্রচারটা সরাসরি এখন আমাদের উপরে হুকুম আসে নাই, গোপনে গোপনে আমরাও প্রচার করছি, যাও চলে যাও। আবু যার গিফারি এমন একটা যুবক ছিলেন, কালেমা গ্রহণ করার পরে নিজেকে আর আটকাইতে পারলেন না। অবশেষে কাবার চত্বরে এসে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার গিফারি যখন কালেমাটা কাবার চত্বরে উচ্চ আওয়াজে পাঠ করলেন, পাশে আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা ছিল, একেবারে আবু জারকে গাপ করে ধরলেন, হাত পা চেপে ধরলেন। ধরার পরে কোনো কথা নাই, একদম সোজা সাপটা মারধর শুরু করলেন। মারতে মারতে আবু যার গিফারিকে রক্তাক্ত করে ফেললেন। আবু যার গিফারি মারটা সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেলেন, একেবারে সেন্সলেস হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এমন সময় আবু জেহেল চলে আসলেন। আসার পরে বললেন, দাঁড়াও, তোমরা কাকে মারো, তার পরিচয়টাকে আমি জানতে চাই। আবু যারের চোখের ভিতরে পানি ছেটায় দিলেন, হুঁশ ফিরে আসলো। এবার আবু যারকে ডাকতে বলেন, হে যুবক, তোমার নাম কি? বলেন, আমার নাম আবু যার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গিফার গোত্রে। তাহলে তুমি যে কালেমা গ্রহণ করেছ, এই জায়গায় উচ্চ আওয়াজে কালেমা কেন পড়তে গেলে? তখন আবু যার ডাক দিয়ে বলেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমার মনের ভিতরে কিন বিশ্বাস হয়েছে, যেই কালেমা স্পষ্ট কালেমা, এটা গোপন করার কিছু নাই, যার কারণে আমি কালেমার জিকির করলাম। এইবার আবু জেহেল তার ছেলেপেলেদেরকে বললেন, এই যুবককে ছেড়ে দাও, এই মুহূর্তে একে দুনিয়া থেকে বিদায় করা যাবে না। মাঝে মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য ওই গিফার গোত্রের পাশ দিয়ে যাই, যদি তাকে আজকে আমরা হত্যা করি, দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে তার ওই গোত্রের মানুষেরা আমাদের উপরে আক্রমণ করতে পারে। অতএব এই মুহূর্তে আবু জারকে মারা যাবে না, তাকে ছেড়ে দাও। আবু জেহেলের কথা অনুযায়ী আবু জারকে ছেড়ে দিলেন। আবু জার কিছুদিন পরে বাড়ি থেকে আবার রাসূলের দরবারে আসলেন। আসার পরে রাসূলের কান পর্যন্ত এই কথা চলে গেছে। আমার নবীজি আবু জারকে বললেন, আবু জার, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম কাবার চত্বরে এই মুহূর্তে জোরে জোরে কালেমা পড়া যাবে না, জিকির করা যাবে না। তার কারণ হলো মক্কার পরিবেশ এই মুহূর্তে ভালো না। মক্কার যারা নেতৃত্বে আছে তারা হলেন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এরাই দায়িত্বে আছেন। অতএব তুমি কেন এই জোরে জোরে কালেমা পড়তে গেলা? আবু জার ডাক দিয়ে বলেন, হুজুর, যেই কালেমা গ্রহণ করেছি আমি আমার আবেগকে চেক দিতে পারি নাই, এই জন্য আমি উচ্চ আওয়াজে কালেমার জিকির করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং দিন ইসলাম মানতে গেলে আপনার উপরে বিপদ আপদ আসবেই, এটা মেনে নিতে হবে। নবীজির আরেকজন প্রিয় সাহাবী ছিল, তার নাম ছিল হযরত বিলাল। জোরে বলেন, নাম কি? বিলাল। আহা, ইতুফিয়া বাড়ি, এমন কালোর কালো, জাতের কালো, মানে এইরকম পাওয়ারওয়ালা লাইট দিয়েও তার চেহারা দেখা যাবে না, এত কালো। সেই মানুষটাও কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন, কিন্তু তার পূর্বে তিনি একজন গোলাম ছিলেন। একটা মালিকের বাড়িতে তিনি কাজ করতেন, উট, ভেড়া, দুম্বা এগুলির সে পরিষ্কার করতেন, জায়গা পরিষ্কার করতেন, এদেরকে খাওয়াতেন, অর্থাৎ রাখালের কাজ করতেন। সে গোলাম ছিল, ইথিওপিয়া বাড়ি, কিন্তু তার মন চায় যে আমি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। ইথিওপিয়া থেকে সেই সৌদি আরবে প্রবেশ করলেন। এক পর্যায়ে তার মালিকের বাড়িতে একদিন কাজ করতেছিল। কাজ করতে করতে হঠাৎ করে তার মালিক তাকে একটা দায়িত্ব দিয়েছেন যে এই কাজটা রাত্রিবেলা তোমাকে করতে হবে। হযরতে বিলাল এমন পরিশ্রম, এমন ক্লান্ত শরীর,
ঘুমে গেছে। ঘুম থেকে উঠে দেখে একেবারে সকাল হয়ে গেছে, কাজ করতে পারে নাই। মালিক সকালবেলা এসে দেখে কাজ করে নাই, বেলালকে ধরে এমন মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। হজরতে বেলাল পথের ধারে গিয়ে, রাস্তার পাশে গিয়ে পাহাড়ের এক চিপায় কান্নাকাটি করছে, চোখের পানি ছেড়ে এত কান্না। এই কান্না, আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার রাসূল হজরতে বিলালের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, বিলাল কি ব্যাপার, তুমি কান্না করো কেন? বলে, আমি কান্না করি এই কারণে, আমার মালিক আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। বিলাল তো আমার রাসূলকে চেনে না, সে সময় কিন্তু এখনও চেনে না, পরিচয় হয় নাই। আমার মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন দিল? বলে, আমি একটা কাজ করতে পারি নাই, যার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার কি কোনো খাবার দাবার হয়েছে? বলে, না, আমাকে কে খাবার কে খেতে দিবে? আমি কাজ করি, কাজের বিনিময়ে খাবার খাই, কিন্তু আজকে আমার কাজ বন্ধ, আমাকে কেউ খেতে দেয় না। আমার রাসূলের কলিজায় লাগলেন। রাসূল চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমাদের ঘরে কি কোনো খাবার আছে? তখন বললেন, হুজুর, খাবার তো আছে, সামান্য কিছু খাবার আপনার জন্য রেখে দিয়েছি, তেমন কোনো খাবার নাই। বলে, সে খাবারটা আমাকে দাও। নবীজি খাবার নিলেন, নেওয়ার পরে হজরতে বিলালের কাছে আসবেন, এমন সময় আম্মাজান আয়েশা হাতটা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আপনি তো না খেয়ে আসেন। বলে, আমি না খেয়ে আসি ঠিক আছে, কিন্তু আমার চাইতে আমার এক ভাই এত ক্ষুধার্ত, তার চেহারা দেখে আমার মায়া লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হজরতে বিলালের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, এই যে নাও খাবার, এই খাবারটা খাও। হজরতে বিলাল খাবার খেলেন। খাওয়ার পরে আমার ভাইয়েরা, রাসূলের পরিচয়টা হজরতে বিলাল জেনে গেলেন। রাসূলের পরিচয় পাওয়ার পরে আমার রাসূলের হাতে হাত রেখে হজরতে বিলাল কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, বিলাল, তুমি যে কালেমা গ্রহণ করেছ, এই কালেমা খবরদার এই মুহূর্তে তোমার মালিক যেন বুঝতে না পারে, জানতে না পারে। গোপনে গোপনে এই কালেমার জিকিরি করবা, নামাজ পড়বা। যখন আমি তোমাকে আজাদ করতে পারবো, আমার কাছে নিয়ে আসবো, প্রকাশ্যে এই কালেমা তখন পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। কে শুনে কার কথা? হযরত বিলাল এই কালেমা গ্রহণ করার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে একেবারে মালিকের কান পর্যন্ত চলে গেল। মালিক জানতে পেরেছে হজরত বিলাল নাকি কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এইবার মালিক বিলালকে ডাকলেন, বিলাল, শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছ। বিলাল তেমন কোনো কথা বলে না। আবার বললেন, বিলাল, তুমি নাকি কালেমা গ্রহণ করেছ। বেলাল কথা বলে না। আবার বললেন, বিলাল, আমি শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। বিলাল ডাক দিয়ে বলেন, মনিব, আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন। এইবার মালিক রাগান্বিত হয়ে বললেন, বিলাল, তুমি আমার বাড়িতে থাকো, আমি তোমাকে খাবার দেই, আমি তোমাকে লালন পালন করি, আর আমার বাড়িতে থেকে তুমি কালেমা গ্রহণ করবা, এইটা তো মেনে নেওয়া যায় না। তবে শুনে রাখো বেলাল, এই কালেমা তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। হজরত বেলাল সেই সময় জবাব দিয়ে বলেছিল, মালিক, আপনি কান খাড়া করে শুনে নেন, আমার জীবন চলে যাবে, এরপরও আমি কালেমা ছাড়তে পারবো না। হজরত বেলাল কালেমা ছাড়লেন না। শুধু তাই নয়, কিতাবের ভিতরে এসেছে বেলাল ওট, ভেড়া, দুম্বা, বকরি এগুলির কাজ করতো। যেই গোয়ালের ভিতরে তার পাশেই তার একটা জায়গা ছিল, থাকার জায়গা। এত কষ্ট করতো, এমনকি রাত্রিবেলা হজরত বিলাল জিকির করতো, আল্লাহর নামে জিকির করতো। এইবার একদিন মালিক তার এই জিকিরটা মালিক শুনতে পেরেছে। শোনার পরে মালিক ডাকতে বলেন, বিলাল, ও বিলাল, তোমাকে কালেমা ছাড়তে হবে, তুমি কথা দাও, তুমি কালেমা ছাড়বা কিনা। হজরত বিলাল ডাক দিয়ে বলেন, মালিক, আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়তে পারবো না। আমি আমার জীবন দিতে পারে, আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না।
হযরত বিলালের পরেও ঈমানটা বিক্রি করলেন না। এক পর্যায়ে মালিক তাকে মারা শুরু করলেন। মারতে মারতে যেই জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করে, কালেমার জিকির করে, সেই জিহ্বার ভিতরে আমার ভাইয়েরা লোহা দ্বারা একেবারে জিহ্বাটা মাঝখানে ফেটে দিয়েছেন, ফুটা করে দিয়েছেন। এত জুলুম, এত অত্যাচার, এরপর হযরত বিলাল কালেমার জিকির সারে না, কালেমার জিকির সারে না। রাত্রিবেলা ঘুমের ভিতরে হযরত বিলাল আল্লাহর নামের জিকির করছেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, বলেন না লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যারাই বলবে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, জবাব দিয়ে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন। শুধু রব বলে মানার পরে, আপনি শুধুমাত্র রব বলে মানার পরে বসে থাকলে হবে না। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এইটার উপর অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা এটার উপরে অবিচল থাকবে আল্লাহ তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন, সাহায্য করবেন। আমার ভাইরা, আজকে আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, কিন্তু দেখা যায় এমন মুসলমান যারা ঠিকঠাকভাবে নামাজটাও পড়ে না। কথা বলে আছে না নাই? নামাজ, এই নামাজ ইসলামের কিন্তু একেবারে মূল খুঁটি। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিচ্ছু নাই। যার জীবনে নামাজ আছে তার সব কিছু আছে, তার সফলতা আছে। এজন্য আমি আপনাদের বলতে চাই, আপনার জীবনে যদি আপনি উন্নতি পেতে চান, তাহলে আপনি ঠিকঠাকভাবে 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। জীবনে উন্নতি পেতে গেলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা যারা এসেছেন একটু খেয়াল করে শুনুন। ঈমান বড় দামি জিনিস। আপনার ঈমান আর মহিলা শহীদ যারা হয়েছেন ইসলামের যুগে, তাদের ঈমান কিন্তু এক জিনিস নয়। আজকে এমনও মহিলা আছে কাজ করতে করতে সারাদিন পার হয়ে যায়, নামাজটা ঠিকঠাকভাবে আদায় করতে পারে না। এমনকি এমন মহিলা আছে যাদের ছেলে মেয়ে স্বামীরা ইসলামী আন্দোলনের জন্য নিজেকে সঁপে দিতে চায়, ওরা বারবার তাদেরকে বাধা দেয়, বলে যুগ জামানা এখন ভালো না। কিন্তু নবীজির যুগ, সাহাবায়ে কেরামদের যুগ এমন একটি যুগ ছিল, যেই যুগে সবচাইতে বড় কঠিন অবস্থা, যেই যুগে কালেমা গ্রহণ করলে ওই মরুর প্রান্তরে উত্তপ্ত বালির উপরে আমার ভাইরা বেঁধে রেখে জুলুম নির্যাতন করা হতো শুধুমাত্র ঈমানটা গ্রহণ করার কারণে। কথা বলেন। নবীজির একজন সাহাবী ছিলেন, একটা পুরো পরিবারকে শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে স্বামী, ছেলে, এমনকি মহিলা স্ত্রীকে 3 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন একটা পরিবারের নাম হচ্ছে আম্মার বিন ইয়াসিরের পরিবার। সুবহানাল্লাহ কোন? আম্মার বিন ইয়াসিরের পরিবার। এই আম্মার বিন ইয়াসির আম্মারকে সর্বপ্রথম ধরলেন, ধরার পরে মারতে মারতে এমন মার মেরেছে আমার ভাইয়েরা, একটা উট, 2টা উট, এই 2টা উটের সাথে 2 পা 2 দিক দিয়ে বেঁধে দিয়ে উত্তপ্ত বালির উপরে ছেড়ে দেওয়া হয়েছে। 2 উট 2 দিকে যায়, 2 পা 2 দিকে একেবারে চিরে যায়, দেহটা আলাদা হয়ে যায়। এরকম জুলুম আর নির্যাতন তাদের উপর করা হয়েছে। শুধু তাই নয়, আম্মারকেও দুনিয়া থেকে শহীদ করা হলো, ইয়াসিরকেও দুনিয়া থেকে শহীদ করা হলো। এমনকি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো।
শহীদ এমনভাবে করেছেন, আজকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটা মহিলাদের জন্য একটা মডেল। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে হযরত সুমাইয়াকে এমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হযরত সুমাইয়ার এই জুলুম আর নির্যাতনের কথা শুনলে আমাদের বুকটা ফেটে যায়। সেই মক্কার জমিনে ওই আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ সবাই মিলে হযরত সুমাইয়ার উপরে আক্রমণ করা শুরু করলেন। সুমাইয়ার খবর যখন চলে গেল আবু জেহেলের কানে, বলা হলো, সুমাইয়া, শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছ, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমি কালেমা গ্রহণ করছি, এটা সত্য কথা। আবু জেহেল ডাক দিয়ে বলেন, কালেমা ছাড়তে হবে, নইলে তোমার জীবনকে দিতে হবে, কোনটা করবা এই মুহূর্তে বলো। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেন, আমার জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার জীবন দিতে রাজি, ঈমান বিক্রি করতে রাজি নাই। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমি বলতে চাই, হযরত সুমাইয়ার মতো আপনার ভিতরেও যদি ঈমান থাকে, আপনাকেও পরিকল্পনা করতে হবে, আমি আমার জীবন দিব কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আপনাকে হযরত সুমাইয়াকে মডেল বানাতে হবে। যেই মহিলা মা বোনেরা আজকে সুমাইয়াকে আদর্শ মানবে, আম্মাজান আয়েশাকে আদর্শ মানবে, আম্মাজান খাদিজাকে যারা আদর্শ মানবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আম্মাজান আয়েশা, খাদিজা, এরপর হযরত সুমাইয়ার সাথে কিয়ামতে হাসর নাসর করায় দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোনেরা আমার একটু খেয়াল করে শুনেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে বিদায় করলেন, সন্তানকে বিদায় করলেন, এমনকি তার নিজের জীবনটাও বিদায় করে দিলেন। এরপর আবু জেহেলের সামনে মাথা নত করলেন না। হযরত সুমাইয়াকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলেন। আবু জেহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া, এখনো সময় আছে, তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও। এই যে দেখো, তোমার স্বামীকে বিদায় করা হলো, তোমার সন্তানকে বিদায় করা হলো, যদি ঈমানটা না ছাড়ো তোমাকেও আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। সুমাইয়ার একটাই জবাব, আমার জীবন চলে যাবে, এরপর আমার ঈমানটা বিক্রি করতে চাই না। আল্লাহু আকবার। এইবার হযরত সুমাইয়াকে শেষবারের মতো আবারও সতর্ক করার জন্য সুমাইয়াকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে আমার ভাইয়েরা উত্তপ্ত বালির সেই মরু প্রান্তরে নিয়ে চলে গেলেন। নেওয়ার পরে বালির ভিতরে বিশাল বড় একটা এইরকম বাঁশের মতো খুঁটি গাড়লেন। ওই খুঁটির উপরে হযরত সুমাইয়াকে আটকায় দিলেন, চাবুক মেরে দিলেন, দুই পাশে দুইটা হাতটা বাঁধলেন, এই হাতের ভিতরে পেরেক ঢুকায় দিলেন, এমনকি ডান হাতের ভিতরে পেরেকটা ঢুকায় দিলেন, দুই পার ভিতরে দুই পা একটু ফাঁকা করলেন, পেরেক ঢুকায় দিলেন। দেওয়ার পরে ওই কাফিরের বাচ্চারা হযরত সুমাইয়ার পুরো শরীরটা একেবারে অলঙ্গ করে ফেললেন, কাপড়টা খুলে ফেললেন। কাপড় খোলার পরে আবু জেহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। একবার বলেন, সুমাইয়া কোনো কথা বলে না। আবার বললেন, সময় আছে, তোমার ঈমানটা ছেড়ে দাও। হযরত সুমাইয়া কথা বলে না। আবার তৃতীয়বার বললেন, সুমাইয়া, তোমার ঈমানটা ছেড়ে দাও। তৃতীয়বার গিয়ে এমনভাবে আবু জেহেলের মুখের উপরে থুতু নিক্ষেপ করলেন। এই থুতু নিক্ষেপ করার পরে বললেন, এই কাফেরের বাচ্চা, কান খাড়া করে শুনে নে, আজকে এই পেরেক পর্যন্ত এসেছি, আজকে খুঁটি পর্যন্ত এসেছি, এ পর্যন্ত আসার পরেও তোর কি মনে হয় আমি তোর কাছে মাথা নত করব না? আমি যে আল্লাহর কাছে ঈমান গ্রহণ করেছি, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে, এরপরেও তোর সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া মাথা নত করলেন না। শুধু তাই নয়, সুমাইয়া একেবারে তার লজ্জাস্থানের ভিতরে আবু জেহেল তার হাতের ভিতরে বল্লমটা ছিল, এই বল্লমটা লজ্জাস্থানের ভিতরে ঢুকায় দিলেন। আর হযরত সুমাইয়া চিৎকার মেরে বলেন, চিৎকার মেরে আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, আজকে শুধুমাত্র ঈমানটা গ্রহণ করার কারণে আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে। রব্বুল আলামিন,
আজকে শুধুমাত্র তোমার কাছে তোমার উপরে ঈমানটা গ্রহণ করেছি, আজকে তোমার কালেমা গ্রহণ করেছি, যার কারণে আমার এই পরিস্থিতি। ও আল্লাহ, তুমি একটু আমাকে সাহায্য করো, সাহায্য করো। যখন হযরত সুমাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইলেন, চাইতে দেরি হয়ে গেছে, আল্লাহর সাহায্য আসতে দেরি হয়ে যায় নাই। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বললেন, যাও যাও জিবরাইল, যাও আমার বান্দির কাছে চলে যাও, আমার সুমাইয়ার কাছে চলে যাও, আমার পুরো জান্নাতটা সুমাইয়ার চোখের সামনে তুমি উঁচু করে ধরো। এইবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুমাইয়ার সামনে চলে আসলেন। আসার পরে যেই সুমাইয়া কিছুক্ষণ আগে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, ওই সুমাইয়া এবার আল্লাহর জান্নাত দেখার পরে মুস্কি হাসি দেওয়া শুরু করেছে। কাফেররা চতুর্দিকে দেখো অবাক, কি ব্যাপার? সুমাইয়াকে আঘাত করা হয়, সুমাইয়াকে রক্তাক্ত করা হলো, এরপরেও সুমাইয়া হাসে কেন? আমরা তো কিছুই বুঝলাম না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই হাসি দান করলেন কে? আরো জোরে বলেন। ইমানদার তো তারাই ফাঁসির রাষ্ট্রে পর্যন্ত যাবে, গলির সামনে বুকটা চিতিয়ে দিবে, এরপরও হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। কোনো জালিমের কাছে তারা মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইমানদার তো তাদেরকে বলা হয়, তাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, তাদেরকে হামলা মামলার ভয় দেখানো হবে, এরপরেও তারা কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। তার কারণ তারা একমাত্র শুধুমাত্র যিনাকে আল্লাহ বলে রব বলে মেনে নিয়েছেন, তিনিই হচ্ছেন আল্লাহ, তিনিই হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? তিনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই, আছে? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো সেই ইলাহ, তিনি ছাড়া কোনো রব, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি আছেন এবং থাকবেন, তাকে কেউ বিদায় করতে পারবে? আমরা বিদায় হয়ে যাব, আমরা পৃথিবীতে থাকব না। আজকে আপনার বাবার দিকে দেখান, অনেকের বাবা চলে গেছে, বাবার বাবা অর্থাৎ আপনার দাদাও চলে গেছে, দাদার দাদাও চলে গেছে, কেউ আসে নাই। আপনিও যাবেন, আমিও যাব, আমরা সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমরা কোনো দিন আসব না। তবে মনে রাখতে হবে, এই দুনিয়ার জীবনটাই আমাদের জন্য শেষ। জীবনের পরে যে জীবন আছে, ওই জীবনে কিন্তু আমরা কেউ আমল করতে পারবো না। যা করার দুনিয়ার জিন্দেগিতে করা লাগবে। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, দুনিয়া হচ্ছে আমাদের জন্য মুসাফির খানা। জোরে বলেন কি? মুসাফির খানা। এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা। যখন আমরা ইমিগ্রেশন রুম পার করে আমরা ওয়েটিং রুমে আছি। আজকে যারা বিদেশে যায়, যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন, এয়ারপোর্টে তারা ঢোকার পরে ইমিগ্রেশন চেক হয়, চেক করার পর বোর্ডিং পাস দিয়ে তাদেরকে টিকিট হাতের ভিতরে ধরে দিয়ে ওয়েটিং রুমে বসে রাখা হয়। ওয়েটিং রুমে যখন বসে থাকে, আধা ঘন্টা কারো 15 মিনিট, 1 ঘন্টাও হয়ে যায়। যদি বিমানটা লেট করে আসে তাহলে সময়টা বেশি নেই। কিছুক্ষণ পরে যখন প্লেনটা চলে আসবে, তখন হাতটা ধরে একেবারে প্লেনের ভিতরে উঠায় দিবেন। আর আপনাকে ওই রুমের ভিতরে রাখা হবে না, আপনাকে প্লেনে ওঠানোর জন্য নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনাকে আমি এটাই বোঝাতে চাই, আমরাও এখন এই মুহূর্তে ওয়েটিং রুমে আছি। এটা আমাদের জন্য ওয়েটিং রুম, অপেক্ষার রুম। যখন আমাদের সামনে ওই আজরাইল নামক প্লেন যখন হাজির হয়ে যাবে, মৃত্যু নামক বাহন যখন চলে আসবে, আপনাকে টেনে হিঁচড়ে ওই প্লেনের ভিতরে ওঠানো হবে। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। সুতরাং জেনে শুনে বুঝে শুনে আমরা দুনিয়াতে যা করব একটু হিসাবটা মিলায় নেবেন। এইটা আমাদের জন্য ওয়েটিং রুম, আমরা অপেক্ষাগারে আছি। আর আমরা পড়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রবকে। জোরে বলেন। আল্লাহ বলেন, যারা বলবে আমি তাদের রব, এরপরে তারা বলবে সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করব। এই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এইটার 2টা ব্যাখ্যা এসেছে, এবার শোনেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে
যারা এইটার উপরে অবিচল থাকবে, দৃঢ় থাকবে, তাদের উপর যখন বিপদ আপদ আসবে, বিভিন্ন সময় কাফের বেঈমানদের তাদের সামনে সম্মুখীন হওয়া লাগবে, যুদ্ধ করার জন্য, ইসলাম বিজয় করার জন্য সম্মুখীন হওয়া লাগবে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করার জন্য, ইমানদারদেরকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা নাজিল করে দেয়। যেমনটি বদরের প্রান্তর, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা 1000। এই 1000 সৈন্যের বিরুদ্ধে মুসলমান 313 জন যুদ্ধ করবে, যুদ্ধ করতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন ওই বদরের প্রান্তরে প্রায় 3000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কত হাজার? 3000 ফেরেশতা। সেই ফেরেশতার যে পাহাড়ে নেমেছিল, ওই পাহাড়ের নাম হলো মালাইকা পাহাড়। মালাইকা অর্থাৎ ফেরেশতা নাজিলের পাহাড়। এই পাহাড়টা আজও কিন্তু আছে বিদ্যমান। আপনি সৌদি আরবে যারা গেছেন তারা জানেন, পুরো সৌদি ঘুরবেন, যতগুলি পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি হলো আপনার বড় বড় পাথরের পাহাড়। আর শুধুমাত্র আমি ওই বদরে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম ওই পাহাড়গুলি, একটা পাহাড় যেই পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছে ওইটাই মাত্র বালুর পাহাড়। সুবহানাল্লাহ কোন। বিশাল বড় পাহাড়, আল্লাহ পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল করেছিলেন। ওই বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে কাফের আর মুসলমানের। আল্লাহ ফেরেশতা নাজিলের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করেছেন। শুধু তাই নয়, ওই বদরের প্রান্তরে 14 জন সাহাবী শহীদ হয়েছেন, শুহাদায়ে বদর। এই 14 জন সাহাবীর কবর কিন্তু পাশেই। এই পৃথিবী থেকে যত মুসলমান মানুষেরা যায় সবাই কিন্তু ওই 14 জন সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে তারা মুনাজাত করে, দোয়া করে। কথা বলেন? তারা দোয়া করে, জিয়ারত করে। কিন্তু তার পাশেই হলো আবু জেহেলকে পুঁতে রাখা হয়েছে। আবু জেহেলের বাড়ি কিন্তু মক্কায়। বদরে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু জেহেলকে এই দুনিয়া থেকে বিদায় করেছেন 2 জন ছোট্ট বালক। একজনের নাম মাআজ, আর একজনের নাম মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন ছোট্ট ছোট্ট বালক সাহাবী আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এমন মার মেরেছেন, মারতে মারতে যে বড় ঘোড়ার উপর ছিল, ঘোড়ার উপর থেকে একেবারে মাটিতে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আবু জেহেল লড়তেও পারে না, চড়তেও পারে না। এরপরে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কিতাবের ভিতরে এসেছে ওই বদরের প্রান্তরে একটা গর্ত আছে, জায়গা আছে, ওই জায়গার ভিতরে আবু জেহেলকে পুঁতে রাখা হয়েছে। মাটির নিচে গর্ত করে তাকে পুঁতে রাখা হয়েছে। এই পৃথিবীতে যত মানুষগুলি হজ করতে যাবে, আমার রাসূলের রওজা জিয়ারত করতে যাবে, প্রত্যেকটা মানুষ আবু জেহেলের কবরের পাশে গিয়ে থুতু নিক্ষেপ করে আসে। তার মানে বোঝা গেল, ইসলামের যারা শত্রু হয়, ইসলামের চিরন্তন যারা দুশ্মন হয়, তাদেরকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত করতেই থাকবে। আজকে ইসলামের বিরোধী কেউ হবেন না। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, এই তো গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি আপামর সকল মানুষের কাছে ভালোবাসার, শ্রদ্ধার পাত্র ছিল। কথা বলেন না কেন? তার জন্য মানুষ কেঁদেছে, দোয়া করেছে। শুধু তাই নয়, তার ভাগ্যটা এতই ভালো, এই বাংলাদেশের বর্তমান সবচাইতে জনপ্রিয় ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এই ডক্টর মিজানুর রহমান আজহারের কাঁধের উপরে নেত্রীর লাশ। শুধু তাই নয়, বাংলার বাঘ যাকে বলা হয়, আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তার কাঁধের উপরে নেত্রীর লাশ। কেন বলেন? কারণ সকলের কাছে তিনি ভালোবাসার একজন পাত্র ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন। তার জন্য সবাই দোয়া করেছে। এটা এই জন্যই করেছে, আর যা কিছু করুক আর না করুক, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তিনি করেন নাই। ইসলামের পক্ষে ছিলেন, আলিম ওলামাদের পক্ষে ছিলেন। তিনি একমাত্র মানুষ এই বাংলাদেশে বলেছিলেন যে কোরআনের পাখি আল্লামা সাঈদী কোনোদিন রাজাকার হতে পারে না। এ কথা বলেন।
তিনি বলেছিলেন তিনি কোনোদিন রাজাকার হতে পারে না, যার কারণে ভালোবাসা নিয়ে আজকে বিদায় নিয়ে চলে গেল। আবার আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু নেতা তারা অসুস্থ হয়ে পড়ছে, তাদের জন্য ফেসবুকে দোয়া করছে। একজন ফেসবুকে পোস্ট করছে অমুক একজন নেতা অসুস্থ, আর একজন লিখছে ও শয়তান মরবে না। তার মানে মরার দোয়ার জন্য করে। কি এমন করলেন, কি জীবন গঠন করলেন? আপনি এমন জীবন গঠন করবেন, আপনি মারা যাবেন কিন্তু পুরো পৃথিবী আপনার জন্য কান্না করবে। আপনি হাসবেন, পৃথিবীবাসী আপনার জন্য কান্না করবে। এমন জীবন গঠন করা লাগবে। কথা বলেন, কথা বলেন। এই হলো একটা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। আরেক জায়গায় আল্লাহ ফেরেশতা নাজিল করবেন যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে। এই সমস্ত মানুষগুলি যারা ইমানদার, ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাদের জন্য নাজিল হয়ে যাবেন। আজরাইল ফেরেশতা তার সামনে চলে আসবেন। যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদের সামনে আজরাইল ফেরেশতা আসবে। আসার পরে তাদেরকে বলবেন, আপনি আল্লাহর নেক বান্দা, আল্লাহ আপনার উপরে রাজি আছেন, খুশি আছেন, অতএব আপনি আল্লাহর রহমতের জন্য আপনি বের হয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইরজিই বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো। রব আপনার প্রতি রাজি আছেন, খুশি আছেন, অতএব আপনি রবের জন্য বের হয়ে আসুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আজকে আপনার জন্য অন্য কোনো ঠিকানা নয়, আপনার জন্য ঠিকানায় হলো আল্লাহর জান্নাত। আপনি বের হয়ে আসুন। এইবার ওই ইমানদার বান্দার রূহটা বের হয়ে আসবেন। আসার পরে আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আপনার কোনো চিন্তা নাই, ওয়া বশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আপনার জন্যই আজকে সুসংবাদ হলো আল্লাহর জান্নাত। আমার ভাইরা, এটা হলো ইমানদারদের মৃত্যু। ইমানদাররা মৃত্যুবরণ করার পরে, এই মৃত্যুর পরে আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের যে বডি, এইটার কোনো মূল্য নাই। কি কথা বলেন? তাহলে মূল্য কোন জিনিসের? আমাদের ভিতরে যেটা আছে, আমাদের ভিতরে কি আছে? রূহ। জোরে বলেন, নাম কি? রূহ। মূল্য কার? রূহের। এই রূহের মূল্য, কিন্তু আমাদের এই বডির কোনো মূল্য নাই। কারণ আমরা মারা যাওয়ার পরে 6 দিন পরে আমাদের নখগুলি খসে যাবে। কথা বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়, কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়, কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়।